যে বহুতলের পাশের যে কেয়ারটেকারের ঘরের ওপরে যে বিল্ডিংটা ভেঙে পড়েছে, যেটা রাজবাড়ি বা জমিদার বাড়ি বলে পরিচিত মানিকতলায় কাঁকুরগাছি অঞ্চলে, সেই বাড়িটা হচ্ছে এই বাড়িটা। তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন সুবিধায় দেখাচ্ছি আমরা, সেই পাশের বাড়ির ছাদ থেকে তোমাকে ছবিটা দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু পুরো এই বিল্ডিংটা ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে, এবং কড়িকাঠ সেগুলো ভেঙে পড়ে রয়েছে। এবং এই যে এদিকের পাশের দেওয়ালের অংশটা একবার দেখাতে বলবো। এই পাশের দেওয়াল এখান থেকে কিন্তু খুলে একেবারে তার পাশের যে বিল্ডিং, যে বহুতল থেকে আমরা ছবি করছি, তার সেই বহুতলেরই কেয়ারটেকারের যে ঘর রয়েছে, অ্যাসবেস্টাস দেওয়া ঘর, সেই অ্যাসবেস্টাস দেওয়া ঘরের ওপরে এসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুজন শিশু তারা আহত যেমন হয়েছিল, তার পাশাপাশি এখন যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, স্থানীয় কাউন্সিলরও বলছেন এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একজন মহিলা তিনিও আহত হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছেন এখানকার বাসিন্দারা। কেননা এই যে জমিদার বাড়ি বা রাজবাড়ি, এই রাজবাড়িতে কিন্তু এখনও এখানকার শরিকরা কয়েকজন থাকেন, তারা যেহেতু আতঙ্কের মধ্যে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে তিনি। এই বাড়িটাকে কি আপনারা বিপজ্জনক ঘোষণা করেছিলেন? হ্যাঁ, বছর 5 আগে আমরা এই বাড়িতে বিপজ্জনক বলে আমরা নোটিশ লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে ওটাকে ভাঙা সম্ভব হলো না কেন? আজকে তো এত বড় একটা বিপদ ঘটে। দেখুন, একটা কথা হচ্ছে, আপনারা প্রত্যেকে একমত আমার সাথে হবেন যে কলকাতা কর্পোরেশনের ম্যাক্সিমাম এই বাড়িগুলোতে নোটিশ লাগানোর পরে কোনো কিছু হয় না, লিটিগেশনের জন্য, শরিকের ঝামেলা। এই বাড়িতেও তাই ছিল। সুতরাং শরিক এবং ভাড়াটে এই দুটোর একটা বড় মাথা ব্যথা। এর জন্য এরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেয় না, এবং সিদ্ধান্ত নিতে গেলে এরা মানে সমস্যায় ফেলে দেয় আমাদের। এখন কি পদক্ষেপ গ্রহণ করেছেন? এখন অলরেডি কাজ চালু, আপনারা নিজে দেখতে পাচ্ছেন। মানে সকাল থেকে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টের লোক চলে এসেছে, ভাঙাচোরার কাজ চালু হচ্ছে। যতটা বিপজ্জনক ভেঙে দেওয়া যায় ততটা ভাঙার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এবং শরিকদের সাথে কথা বলা হচ্ছে তারা যেন সহযোগিতা করে। সুতরাং শরিকরা যাতে সহযোগিতা করে সেই বিষয়টা পুরসভার তরফ থেকে কাউন্সিলর কথাবার্তা বলে করার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যেই তোমাকে দেখাবো যে এই যে ভাঙা অংশ, সেই ভাঙা অংশ, বিপজ্জনক অংশগুলো কিন্তু পুরসভার কয়েকজন কর্মী এসছেন, তারা ভেঙে ফেলছেন। এবং পুরো বিল্ডিং তারা না ভাঙতে পারলেও, যেহেতু আইনি জটিলতা রয়েছে, কিন্তু যে অংশ আবারও ভেঙে পড়তে পারে, আবারও বড়সড় বিপদ ঘটে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, সেই সব অংশগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, তেমনটাই কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সিইএসসির তরফ থেকেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, যেখানে যেখানে বিদ্যুৎ সংযোগ এখনও পর্যন্ত রয়েছে। একবার নিচের অংশটা এটা দেখালে, ওপরের অংশটা দেখাবো। ক্যামেরা পার্সন সুবিধাকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ ছাদের যেখান থেকে ভেঙে পড়েছে, যেহেতু চুনসুরকি দিয়ে সে পুরনো আমলের যে বহুতলগুলো থাকতো, সেই রাজবাড়ির অংশই ভেঙে পড়ে, এবং কড়িকাঠের ওপরে গোটা ছাদটি ছিল। হুড়মুড়িয়ে কিন্তু গোটা বিল্ডিংয়ের যে অংশটি রয়েছে, যেটা বসার ঘর বা এখানে একটা বড় অংশ ছিল, সেই ঘরটা কিন্তু রীতিমতো ভেঙে পড়ে। এবং পাশের যে দেওয়াল, সেই দেওয়াল কিন্তু এই অ্যাসবেস্টাস যেটা রয়েছে, অ্যাসবেস্টাস দেওয়া পাশের কেয়ারটেকারের ঘর, সেই কেয়ারটেকারের ঘরের ওপরে পড়ে। এই গোটা ঘটনায় ইতিমধ্যেই এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেই ঘরে মোট 5 জন ছিলেন, 5 জনই অল্প বিস্তর আহত হয়েছেন, কিন্তু তাদের মধ্যে 3 জন, 2 জন শিশু এবং তাদের মা, একজন মহিলা, সেই মহিলাও কিন্তু আহত হয়েছেন। এই গোটা ঘটনা, তাদের চিকিৎসা চলছে মানিকতলা ইএসআই হাসপাতালে। এবং এই পরিস্থিতিতে স্থানীয় মানুষজন যারা এই বহুতলের, অর্থাৎ এই রাজবাড়ির পার্শ্ববর্তী এলাকায় থাকেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন। তারা ইতিমধ্যেই কাউন্সিলরের সঙ্গে কথাবার্তা বলেছেন, তারা চাইছেন যে বিপজ্জনক অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হোক। এবং তারই পরিপ্রেক্ষিতে কাউন্সিলরও যেটা বললেন, ডিজি বিল্ডিংয়ের সঙ্গে তাদের কথা হয়েছে, এবং তারা কিন্তু যে বিপজ্জনক অংশগুলো রয়েছে, যেগুলো আবারও ভেঙে পড়তে পারে, তুমি দেখতে পাচ্ছ এখানে যেভাবে ঝুলে রয়েছে একটা অংশ, সেই অংশটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ওপরের অংশ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। প্রায় ভগ্নপ্রায় অবস্থায় এই বিল্ডিংটাই রয়েছে, বাকি অংশও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সে কারণেই যে অংশগুলো অবিলম্বে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই অংশগুলোকে পুরসভার তরফ থেকে সাবধানতাবশত এবং সুরক্ষার কারণে তারা কিন্তু এই অংশগুলো ভেঙে দিচ্ছেন।